তোমার প্রিয় মানুষটা কি তোমাকে ছেড়ে চলে গেছে? আপন মানুষ কখনো ছেড়ে যায় না, আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার আপন ছিলই না। আর একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দুইজন ভালোবাসার মানুষকে আলাদা করেন না। আলাদা তো তখনই করেন যখন দুইজনের মধ্যে একজন ধোঁকাবাজ হয়। আর সম্পর্কে ধোঁকাবাজ তো সেই হয় যে শুধু সৌন্দর্য, টাকা আর স্ট্যাটাস দেখে ভালোবাসে। তোমার জন্য সেই মানুষটা শুধু একটা পরীক্ষা ছিল, যেন তুমি মজবুত হতে পারো। তোমার মনে আল্লাহ অনেক ধৈর্য দিবেন। ধৈর্য ধরা আর ধৈর্য এসে পড়া দুইটা এক জিনিস না। সময়ের সাথে সবর এসে পড়ে, কিন্তু ধৈর্য শুধু কিছু কিছু মানুষই ধরতে পারে। তুমি ধৈর্য ধরছো আর ভাবছো তোমার ধৈর্য বৃথা যাবে, এটা কখনো হবে না। কারো ধৈর্য ধরা আল্লাহ বিফলে নেন না। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো মুমিন বান্দার কোনো কাটা গেঁথে যায় আর সেই সময় যদি সে সবর করে, তাহলে সেই সবর করার পরিবর্তে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। শোনো, যেই পিঁপড়াকে মানুষ পায়ের নিচে পিষে মেরে ফেলে, সেই পিঁপড়ার কথাও আল্লাহ শোনেন। কাউকে একটা সরিষা পরিমাণ কষ্ট দিলে সেই হিসাবও আল্লাহ রাখেন। যেই মানুষটার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, সেই মানুষটারও আল্লাহ হিসাব নেবেন, হয় দুনিয়ায় নয়তো কিয়ামতের দিন। তাহলে এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের দেয়া কষ্টে তুমি দিনরাত কষ্টে কাটাও, ওই ব্যক্তির দেয়া কথার আঘাত তুমি মনে করে কাঁদো আর সবর করো, তোমার ওই সবর আল্লাহ বৃথা যেতে দেবেন? না, আল্লাহ তো সব কিছুই দেখেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে দেখেন ও শোনেন। আল্লাহ এটাও জানেন যে তুমি সবার খুশি দেখে তোমার কষ্টের জন্য কাঁদো। যে জিনিসটা অন্যের কাছে আছে কিন্তু তোমার কাছে নেই, তা তোমাকে আল্লাহ দিবেন, এটা ভেবে সবর করো। আল্লাহ এটাও দেখেন। তুমি যখন কাঁদতে কাঁদতে আল্লাহকে বলো, এটা আমার সাথে ঠিক হয়নি, তুমি বিশ্বাস করো ওই সব কিছুর পিছে আল্লাহ তাআলারই হিকমত লুকানো। উনি তোমাকে কাঁদাচ্ছেন তোমার কাছে তার চাওয়া দেখার জন্য, তোমাকে ধৈর্য দেওয়ার জন্য, তোমার ধৈর্যটা দেখার জন্য, তুমি ওই পরীক্ষায় পাশ করো কি না সেটা দেখার জন্য। বিশ্বাস করো, এইটাই সেই সময় যেই সময় তুমি আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পাও। আল্লাহ তোমার ওই কষ্ট ভরা আওয়াজ বারবার শুনতে চান। আল্লাহকে এক জিনিস বারবার বলার প্রয়োজন হয় না, আল্লাহ তো প্রথমবারেই শুনে ফেলেন। আল্লাহ তোমার চোখের পানি, তোমার সবর, তোমার দোয়া সব একসাথে জমিয়ে তোমাকে উত্তম প্রতিদান দেবেন। তুমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। যে সবর করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেয়। আল্লাহ তো তোমার সাথেই আছেন। আল্লাহ সবরকারীর সাথে থাকেন। আল্লাহ যখন কারো হিসাব নেন, তখন সে সব কিছুরই হিসাব নেন। তোমাকে যে কষ্ট দিয়েছে তারও হিসাব নেবেন। তাকে তো আর পাওয়া হলো না, না মেহরামের ভালোবাসা না পেলেও তুমি আল্লাহর ভালোবাসা পেয়েছ আর আল্লাহকে ভালোবেসেছ। কিছুদিনের চোখের পানি, মন থেকে আল্লাহর সেজদা তোমাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। পেরেশানি দেওয়ার মানুষ তুমি অনেক পাবে তোমার জীবনে, কিন্তু শান্তি তো শুধু আল্লাহই তোমাকে দিতে পারে। আল্লাহ তোমাকে ওই সব থেকে দূরে সরিয়ে দিবেন যার কারণে তুমি আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তোমাকে শীঘ্রই সেই মানুষটার সাথে মেলাবে যে তোমার জন্য হালাল, যে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। ধৈর্য ধরো, তুমি শীঘ্রই পাবে তোমার সেই ব্যক্তি যে তোমার নসিবে আছে।